আলুর পরোটা এই রকম নিরামিষ পদ্ধতিতে বানালে খেতে যে এত সুন্দর হয়, আর বানানোও খুব সহজ। মাত্র 15 মিনিটের মধ্যেই বানানো যায় এতগুলো আলুর পরোটা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমি এই আলুর পরোটাগুলো মাত্র 15 মিনিটে বানিয়েছি। দেখুন এই আলুর পরোটাগুলো এত সুন্দর নরম হয়েছে, শুধুই খাওয়া যায়, আর কিছু লাগে না। আপনারা তো আলুর পরোটা সবাই খেয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে কোনোদিন খাননি। আজকে আমি দেখাবো কিভাবে মাত্র 15 মিনিটের মধ্যে নিরামিষ আলুর পরোটা বানাতে হয়। এর মধ্যে কোনো রকম পেঁয়াজ থাকবে না, রসুনও থাকবে না। তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। সকালবেলার জলখাবার হোক বা বিকালের টিফিন হোক বা রাত্রিরের ডিনার হোক, মাত্র 15 মিনিট লাগবে এই রেসিপিটা বানাতে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি সুরজিৎ, আপনারা দেখছেন শেফ কিচেন। আলুর পরোটা বানানোর জন্য আমি 4টে আলু নিয়েছি। এই আলুর পরোটা আজকে রাত্রে ডিনার হবে। আমি একটু আলু বেশি নিয়েছি। আলুটা আমি প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি মেরে নেব। আমি এখানে আটাটা আগে মেখে রেখেছিলাম। আটাটা আরেকটু আমি মেখে নেব স্মুথ হওয়ার জন্য। আটাটা আপনারা একটু নরম করে মাখবেন, যাতে আলুর পরোটা খেতে মুলায়ম হয়। আমার আটা মাখাটা কত নরম হয়েছে আর কত সফট হয়েছে দেখুন। এবার আমি আলু পরোটার জন্য একটা একটা করে লেচি কেটে নেব। সবাই 2 হাত দিয়ে লেচি কাটে, আর আমি দেখুন 1 হাত দিয়ে লেচি কাটছি। আলুটা আমার এখন প্রায় হয়ে এসছে, সিটি উঠেছে। আমি একটা গুঁড়ো মশলা রেডি করে নেব। 1 চামচ গোটা জিরে দিলাম, 1 চামচ গোটা ধনে দিলাম, আর দিলাম 5টা শুকনো লঙ্কা। আপনারা নিজেদের ঝাল মতন ঝাল দিয়ে খাবেন। আমার মশলা ভাজা আবার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিই। এবার মিক্সির বাটিতে নামাচ্ছি, দিয়ে এবার এটাকে গুঁড়ো করে নেব। দেখুন আমি মশলাটা রেডি করে নিয়েছি। না দানা দানা থাকবে, না মিহি হবে, এরকম ভাবে মশলাটা রেডি করবেন। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট ভাবে। এবার আমি আলুটাকে গোটা ছাড়িয়ে নেব। আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে, আমি এইটাকে দিয়ে আলু স্ম্যাশ করে নেব। এটা দিয়ে করলে খুব সুবিধা হয়। খুব তাড়াতাড়ি এইটা দিয়ে করলে খুব ম্যাশ হয়ে যায়। দেখুন খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে। আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, এবার ভাজা মশলাটা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আমি এখানে সামান্য একটু হলুদ দিলাম। এটা গরম আছে, আমি চামচ দিয়ে তাই এটাকে আস্তে আস্তে মেখে নেব। আমি ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, খেতেও ভালো হবে আর খুব টেস্ট হবে। সবার লাস্টে আমি এর মধ্যে ধনে পাতা দেবো। ধনে পাতাটা একটু বেশি দেবো, তারপরে একটু সেন্টও হবে ধনে পাতা দিলে, আর খেতেও ভালো লাগবে।
আমার এখানে পুরটা পুরো রেডি হয়ে গেছে। আমি এবার এই আটার লেচিগুলোতে এক একটা করে পুর ভরে নেব। হাতের মধ্যে একটু আটার গুঁড়ো নিলাম, তারপরে এই লেচিটা গোল পাকাবো। তারপরে মাঝখানটা এরকম গোল বাটির মতন করতে হবে আঙুল দিয়ে। দেখুন এটাকে এরকম গোল বাটির মতন করে নিতে হবে। এরপরে এর মধ্যে আলুর পুরটা দেব আমি। আলুর পুরটা একটু বেশি দিলে তবে খেতে ভালো লাগবে। আমি এখানে একটু আলুর পুর বেশি দিয়েছি। দেখুন আপনারা এইভাবে মুড়বেন। এরকম ভাবে মুখটা মুড়ে দেবেন। এবার এটা এরকম ভাবে গোল করে নেবেন। যে এরকম ভাবে গোল করে নেবেন। আমি এইরকম ভাবে প্রত্যেকটা এরকম করে নেব। আমার সবকটা লেচি রেডি হয়ে গেছে। এবার আমি বেলে ভেজে নেব। এটা বেশি পাতলা করে বেলা যাবে না, এটা একটু মোটা রাখতে হবে। দেখুন এটা এরকম মোটা রাখতে হবে। আর চাটু গরম হয়ে গেছে, এবার আমি দিলাম এর মধ্যে। পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টালাম। এবার ওপর দিয়ে আমি সাদা তেল দিয়ে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলেছে, ঠিক এরকম হবে। দেখুন কি সুন্দর হয়েছে, ঠিক এরকম হবে। এই পরোটাগুলো খেতে এত নরম, কি বলবো আপনাকে। দেখুন কি নরম, এরকম নরম তুলতুলে হবে। দেখুন আমি আর একটা ভেজে নিয়েছি, কি সুন্দর ফুলেছে। দেখুন আমার আলু পরোটা প্রত্যেকটা ফুলছে। আমি এবার এটাকে প্লেটে নামিয়ে নিলাম। আমি একটা একটা করে এইভাবে প্রত্যেকটা ভেজে নেব। দেখুন প্রত্যেকটা আলুর পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে, আর এতটা নরম আর খেতে এতটা কিন্তু সুস্বাদু হবে, কি বলবো। আপনারা যতক্ষণ না বানিয়ে খাবেন ততক্ষণ কিন্তু বুঝতেই পারবেন না যে আলুর পরোটা কিন্তু এত সুন্দরভাবে হয়। আলুর পরোটা এই রকম নিরামিষ পদ্ধতিতে বানালে খেতে যে এত সুন্দর হয়, আর বানানোও খুব সহজ। মাত্র 15 মিনিটের মধ্যেই বানানো যায় এতগুলো আলুর পরোটা। হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, আমি এই আলুর পরোটাগুলো মাত্র 15 মিনিটে বানিয়েছি। দেখুন এই আলুর পরোটাগুলো এত সুন্দর নরম হয়েছে, শুধুই খাওয়া যায়, আর কিছু লাগে না। আপনারা তাহলে আলুর পরোটা এই পদ্ধতিতে বানাবেন। তাহলে আজকের মতন আসি, এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।